কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দুর্দান্ত এক সময় পার করছে গোটা বিশ্ব। প্রযুক্তির এই উৎকর্ষ সাধনার অংশ হিসেবে এবার গণপরিবহনে চালকবিহীন যানবাহন যুক্ত করল জার্মানি। স্থানীয় সময় সোমবার পরীক্ষামূলকভাবে এই গণপরিবহন সেবা চালু করা হয়। কিরা বা K1 বেসড পায়োনিয়ার প্রকল্প 4-এর অংশ হিসেবে দেশটির হ্যাসেন, রাইনল্যান্ড-ফালৎস ও বায়ার্ন অঙ্গরাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত রাইন মাইন অঞ্চলের নির্দিষ্ট এলাকায় এই যানবাহন চালু করা হয়েছে। স্বয়ংক্রিয় এই গাড়ি বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা হবে। জার্মানির প্রধান রেল সংস্থা ডয়েচে বাহন ও রাইন মাইন অঞ্চলের গণপরিবহন সংস্থা RMB এই পায়োনিয়ার প্রকল্পটি চালু করে। প্রকল্প পরিচালনার সভাপতি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় এই গাড়ি আপাতত নির্দিষ্ট কিছু রুটে যাত্রী সেবা দিলেও 2023 সাল নাগাদ সব রুটে চালুর পরিকল্পনা রয়েছে। পরিবহন খাতে আমাদের চালক অনেক কম। 40% চালকের বয়স 55-এর উপরে। এর মানে আগামী 10 বছরে আমরা অর্ধেকের বেশি চালককে হারাবো। তাই আমাদের বিকল্প ব্যবস্থার দরকার থেকেই এই উদ্ভাবন। আপনাকে বেশি হলে 100 বা 200 মিটার হেঁটে পিকআপ পয়েন্টে যেতে হবে। আর যদি অনেক যানবাহন থাকে সেক্ষেত্রে আপনার কাছে চলে আসবে। জার্মানির গণপরিবহনে স্বয়ংক্রিয় পদ্ধতির গাড়ির সংযুক্তিতে সাধারণ যাত্রীদের মধ্যে উৎসাহ বেশ লক্ষণীয়। ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার গতির অন ডিমান্ডের এই শাটল গাড়িটিতে চড়তে ইচ্ছুক যে কোনো যাত্রী ওয়েবসাইটের মাধ্যমে বুকিং দিয়ে সেবা নিতে পারবেন। জার্মানিতে গণপরিবহন ও মোবিলিটি খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে যুগান্তকারী একটি পদক্ষেপ। তবে সড়ক ও জনপদে চলাচলের সময় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, একই সাথে মানবচালিত যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়ানো এবং দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় এই স্বয়ংক্রিয় প্রযুক্তি কতটা সক্ষম হবে সে প্রশ্ন এদেশের সাধারণ যাত্রীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।